অবশেষে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে মুখ খুললেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তবে ঘোষণায় আশার আলো থাকলেও নির্দিষ্ট সময়সীমা না থাকায় সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি সচিবালয়ে নিজের দপ্তরে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ প্রতিমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সহ আরও কয়েকজন নেতা। দীর্ঘ আলোচনার পর বাইরে এসে নেতারা জানান, সরকার নবম পে স্কেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা এখনই সম্ভব নয়। বৈঠক শেষে এম.এ. হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। এই ধীরে ধীরে শব্দ দুটি এখন সরকারি কর্মচারীদের মনে নতুন প্রশ্ন তুলেছে। কতটা ধীরে, কতদিন অপেক্ষা? কারণ এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। বৈঠক সূত্রে আরও জানা যায়, অতীতে পে স্কেলের দাবিতে চলা আন্দোলনে প্রতিমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ আলোচনায় ওঠে। জবাবে তিনি বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। দেশের অর্থনৈতিক বাস্তবতা, বাজেটের চাপ এবং দীর্ঘমেয়াদী আর্থিক কাঠামোর কথাও তিনি নেতাদের সামনে ব্যাখ্যা করেন। পাশাপাশি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে বর্তমান বেতনে সংসার চালানো অনেকের জন্যই কঠিন হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে গত ২৭শে জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১শে জানুয়ারি তার সুপারিশ জমা দেয়। সেই সুপারিশ বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে আছেন লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবার। আশ্বাস এসেছে, প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু সময় নির্দিষ্ট হয়নি। তাই প্রশ্ন এখন একটাই, নবম পে স্কেলের বাস্তবায়ন কি হবে শিগগিরই, নাকি অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হবে? সরকার বলছে ধৈর্য ধরতে, কর্মচারীরা বলছেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর দেশের লাখো পরিবার তাকিয়ে আছে এক ঘোষণার দিকে, যা বদলে দিতে পারে তাদের আর্থিক বাস্তবতা।